হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, গণিত প্রকাশ, নবম শ্রেণী। তো এই বইটার ভিডিও করে স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের 3 নম্বর ভিডিও হবে দূরত্ব নির্ণয় চ্যাপ্টারে, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় চ্যাপ্টারে, মানে কোষে দেখি 4। এখানে কোষে দেখি 4 দেখো, আর পৃষ্ঠার নাম্বার হচ্ছে 45। তো আজকে তোমাদের 3-এর দাগ থেকে স্টার্ট করব। 3-এর দাগের অঙ্কটা এরকম আছে যে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি, এই বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী এটা -2, -11 বিন্দুটি -3, 7, 7, 4, 6 বিন্দু থেকে সমদূরবর্তী। অর্থাৎ চিত্রটা যদি আঁকা যায়, এখানে এই বিন্দুটা আছে, ধরো এই একটা বিন্দু আছে -2, -11, আর একটা বিন্দু ধরো এরকম পজিশনে আছে, আর একটা বিন্দু এরকম পজিশনে আছে। এখানে আছে ধরো -3, 7, আর এখানে হচ্ছে 4, 6 এই বিন্দুটা আছে। তাহলে এটা দিয়ে দাও বি, আর এটা দিয়ে দাও সি। এইভাবে একটা ডায়াগ্রাম, মানে এ থেকে বি এর ডিস্টেন্স, এ থেকে সি এর ডিস্টেন্স দুটো সমান, সমদূরবর্তী মানে সমান। তাহলে লিখতে হবে, তাহলে সমাধান স্টার্ট হচ্ছে। তাহলে মনে করি বিন্দু তিনটি হলো যথাক্রমে, যেহেতু এখানে নামকরণ করা নেই, তাহলে এ একটা বিন্দু এখানে যেমন করেছি -2, -11, বি একটা বিন্দু ধরো -3, 7, এবং সি একটা বিন্দু 4, 6 এরকম বিন্দু। এবার আমাদের যে আগে যে ডিস্টেন্স, অর্থাৎ মানে আমাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলার সাহায্যে এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করে সমান দেখাতে পারলেই উত্তর একদম দিয়ে দেবে। তাহলে লিখতে হবে, তাহলে অতএব এবি সমান কত, এই ডিস্টেন্সটা। তাহলে কি হবে, আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী রুল ওভার, তাহলে x1 - x2, তাহলে -2 -3 এর হোল স্কোয়ার, মানে এই x1 থেকে x2 বিয়োগ হবে, তার মানে -2 থেকে -3 বিয়োগ হচ্ছে এখানে, তার স্কোয়ার প্লাস, তাহলে হবে -11 থেকে বিয়োগ হবে -7 স্কোয়ার, এত একক। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করলে তাহলে কি হবে, তাহলে এখানে হবে, তাহলে -2 আর -1 +3 তার স্কোয়ার প্লাস, তাহলে এখানে হবে 18, -18 এর হোল স্কোয়ার তার রুল ওভার এত একক। এবার কি হবে দেখো, তাহলে এখানে কি হবে, +1 এখানে মানে থাকবে, তাহলে +1 এর হোল স্কোয়ার, আর এখানে -18, দুটো -18, তাহলে মাইনাস প্লাস, তাহলে 18 আর 18, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, আর ওটা 64 হাতে 6, 324, তাহলে +324, আর 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 1 + 324 তার রুল ওভার সমান রুল ওভার 325 এত একক। এবার বের করতে হবে এসি, তাহলে অতএব এসি সমান কত, এসির দৈর্ঘ্যটা কত, তাহলে -2
সাথে মাইনাস হবে 4 তার স্কোয়ার প্লাস -11, -11 থেকে মাইনাস হবে 6 তার স্কোয়ার, তার রুট ওভার। তাহলে কত হবে? তাহলে এখানে 6 6 36 36 প্লাস এখানে 11 6 হচ্ছে 17, 17 স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289 তার রুট ওভার। সমান কত হচ্ছে দেখো, 9 হচ্ছে 15 বাদলে 1, 2 রেখে এই 3 কে 4, 8 4 বাদ হলে 1, 2 রেখে 3, রুট ওভার 325 এত একক। তাহলে উভয় ক্ষেত্রে 325 একক পাচ্ছি রুট ওভার। তাহলে লিখবো যে অতএব, এবার লিখবো যে অতএব এবি সমান সমান এসি। তাহলে লিখতে হবে যে অতএব এ বিন্দুটি, এ হচ্ছে -2 -11, বিন্দুটি বি, বি বিন্দু হচ্ছে -3 ও সি বিন্দু হচ্ছে 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। প্রমাণিত, প্রমাণিত। তাহলে এইভাবে অঙ্ক করতে হবে, করলে কিন্তু তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে ডায়াগ্রামের সহিত এবং এইভাবে সুন্দর করে ক্যালকুলেশন। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ। তারপরে অঙ্কটা এরকম আছে যে হিসাব করে দেখায় যে 7,9 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজ কেমন হয়? একটা কোণ সমকোণ হয়, এরকম একটা কোণ সমকোণ হয়। ধরো এখানে এ আর বি আর সি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো 7,9 আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরো 3,-7, যে কোনো একটা ধরে নাও। সি বিন্দুর স্থানাঙ্ক ধরো -3,3 এরকম। তাহলে এই বি কোণটাকে আমরা ধরছি সমকোণ, ঠিক আছে? তাহলে লিখতে হবে, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দু 7,9, বি বিন্দু 3,-7 এবং সি বিন্দু -3,3, তিনটে শীর্ষবিন্দু দিলাম। এবার তিনটে ডিস্টেন্স বার করতে হবে। হ্যাঁ, ডিস্টেন্স বার করে আমাদের পিথাগোরাসের যে সূত্র আছে, যে মানে অতিভুজ স্কোয়ার, মানে এই বাহুটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। এটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। এটাকে কি বলা হয়? লম্ব। অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে এই পিথাগোরাসের সূত্র যদি আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ তিনটে লেন বার করে যদি এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে তিনটে বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমরা লেন বার করা যাক। তাহলে লিখবো যে অতএব এবি সমান কত? রুট ওভার এবি ডিস্টেন্স নির্ণয় ফর্মুলা। তাহলে এ থেকে বি, তাহলে 7 থেকে 3 মাইনাস 7 - 3 এর হোল স্কোয়ার প্লাস 9 -7 তার হোল স্কোয়ার, এত একক ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 4 স্কোয়ার
প্লাস এখানে 9 7 16, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একটু মানে ভেঙে করি, +7 তার হোল স্কোয়ার রুট ওভার এত একক সমান সমান 16 প্লাস 9 7 16, তাহলে এখানে হচ্ছে 16 এর স্কোয়ার হবে, তার মানে 16 256 তার রুট ওভার সমান কত হবে 256, মানে সাথে 16 প্লাস করে দিলে 6 বাদ দিলে 1 1 2 7 272, রুট ওভার 272। তাহলে এবার বের করব আমরা এবি বার করলাম, এবার আমরা এসি বার করব। এসি সমান সমান কত হবে, তাহলে 7 থেকে এখানে -3, তাহলে 7 মাইনাস -3 স্কোয়ার প্লাস, তারপরে কি হবে এসি 9 - 3 তার স্কোয়ার তার রুট ওভার এত একক সমান কত হবে 7 + 3 তার স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার তার রুট ওভার এত একক সমান 10 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার সমান 100 প্লাস 36 সমান 136 এর রুট ওভার এত একক। এসি বার করে দিলাম, এবার আমাদের বার করতে হবে এবি, না এবি বার করলাম, এসি বার করলাম, এবার হচ্ছে বিসি বার করতে হবে। তাহলে অতএব বিসি সমান কত হবে 3 - 3 এর হোল স্কোয়ার প্লাস -7 - 3 এর হোল স্কোয়ার তার রুট ওভার এত একক। বিসি -7 - 3, তাহলে কত হবে এখানে 3 + 3 তার স্কোয়ার প্লাস -10 এর হোল স্কোয়ার এত রুট ওভার এত একক সমান 36 প্লাস 100 সমান 136 রুট ওভার এত একক। তাহলে দেখো দুটো ডিস্টেন্স এখানে সেম হয়েছে, এখানে কি বলছে যে একটি বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে। তাহলে এবার আমরা যদি বলি যে অতএব, আচ্ছা এখানটা কাজ করো যে এখানটা হচ্ছে এসি স্কোয়ার, এই বি স্কোয়ার সমান কত হবে, তাহলে এখানে লিখে দাও এ বি স্কোয়ার সমান এই রুটটা এখানে থাকবে না এত একক, অর্থাৎ এই রুটটা এ পাশে আসলে স্কোয়ার হয়ে যাবে। একই রকম ভাবে এখানে দিয়ে দাও যে অতএব এসি স্কোয়ার সমান এটা, আর একই রকম ভাবে এখানে দাও যে এখানে রুটটা বাদ দিয়ে দাও, দিয়ে লেখো যে অতএব বিসি স্কোয়ার, কেন এই রুটটা এ পাশে গেলে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা লিখবো যে অতএব এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কত 136 প্লাস 136, 6 12 দুতলে 1, 272 হবে সমান কত পাচ্ছি এ বি স্কোয়ার পাচ্ছি, এ বি স্কোয়ার পাচ্ছি। তাহলে অতএব এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান মানে এ বিটা এখানে অতিভুজ হচ্ছে, এই বিটাকে আমরা লম্ব ধরেছি, এটা তো আমরা মানে একটা গেস করে এটা আমরা মানে ধরলাম, তাহলে এই বিটা হবে এখানে অতিভুজ, তার মানে চিত্রটা এরকম হবে, এই চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এটা সমানের সমকোণ। তাহলে এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। তাহলে এ এর স্থানাঙ্ক কত ছিল 7,9, বি এর স্থানাঙ্ক কত ছিল 3, -7, আর সি এর স্থানাঙ্ক ছিল -3,3। তাহলে অতএব লিখতে হবে লাস্ট মিনিট, অতএব এ 7,9, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, -7 এবং
সি বিন্দুটা 3, -3, বিন্দু ত্রয় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এইভাবে আনসারটা লিখতে হবে। প্রমাণিত প্রমাণিত তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে যে প্রথমে কি করতে হবে, তিনটে বিন্দু এইভাবে ধরে নিতে হবে, তারপর হচ্ছে লেন্থ গুলো বার করতে হবে, ডিস্টেন্স গুলো বার করতে হবে, করে নিয়ে তারপর প্রথমে আমরা গেজ করে একটা চিত্র করব। তাহলে সেই চিত্রটা কনভার্ট হয়ে এরকম হবে, কারণ এটা তো আমি আন্দাজে করলাম, তাই না, ধরে করলাম। হ্যাঁ, তাহলে এই চিত্রটা আমরা ধরছি আর কি, ধরি। হ্যাঁ, এবার সেই চিত্রটা যখন আমরা কোনটা কোন বাহু আমরা পেয়ে গেলাম, তখন চিত্রটাকে চেঞ্জ করে এরকম চিত্র করলাম, যে জাস্ট মানে শীর্ষবিন্দুগুলো স্থান পরিবর্তন করলো। তাহলে এইভাবে অঙ্ক সুন্দর করে ব্যাখ্যা করে করলে তোমরা কিন্তু অবশ্যই, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে যাও, যেহেতু এখানে ক্যালকুলেশন। তাহলে এইভাবে অঙ্ক করলে তোমরা কিন্তু অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। এই অঙ্কগুলো মোটামুটি 3 থেকে 4 নম্বরের অঙ্ক থাকবে। এর পরে ভিডিওতে তোমাদের 5-এর দাগ থেকে স্টার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে এই মানে পরে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে।